ইন্টারনেট ব্যবহারের সুবিধের সাথে সাথে কিছু অসুবিধেও এসে জুটছে। শুরু হচ্ছে সাইবার ক্রাইম। সেই সাইবার ক্রাইম থেকে মুক্তির উপায় বলছেন হাইকোর্টের বিশেষ আইনজীবী এবং সাইবার গুরু রাজশ্রী রায়চৌধুরী। আমাদের অজান্তেই ফোন থেকে কিভাবে ডেটা চুরি হয়ে যাচ্ছে সেই নিয়েই আজকের এই পর্ব। আগের পর্বের ভিডিওর লিংক দিয়ে দিলাম ডেসক্রিপশানে। কিছু কিছু সময় আমাদের হোয়াটসঅ্যাপে কল আসছে, কল করছে যেখান থেকে আমরা স্বাভাবিক একটা আননোন নাম্বার থেকে যখনই কল এসছে প্রথমত তো একটু ভয় পেয়ে গেলাম, কি হলো ব্যাপারটা। তারপরেই ক্লিক করে ফেললাম, করে দেখলাম ফ্যান ঘুরছে এবং আমি আমার মুখটা দেখিয়ে ফেললাম। তো এই ক্ষেত্রে আমার প্রশ্ন হলো, এটা কি ধরনের, এটা কি আদেও কোনো ফ্রড নাকি কি হয় ব্যাপারটা, এরকম করে কেন? এটা দুটো জিনিস হয়। একটা হচ্ছে যে কোনো একটা আননোন নাম্বার থেকে যখন এলো তখন সেই আননোন নাম্বারটা আমার নাম্বার পেলো কি করে, এটা হচ্ছে ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন। আবার ওই ডেটা চুরির প্রশ্ন, এটা একটা গেল। আর দু নম্বর হচ্ছে হয়তো দেখা গেল যে আমারই ফেসবুক প্রোফাইলে কেউ একজন, মানে যদি আমি পুরুষ হই তাহলে একজন মহিলা, বা যদি মহিলা হয় তার জন্য একজন ফরেনার পুরুষ, তিনি একটা মেসেজ রিকোয়েস্ট পাঠিয়েছেন। রিকোয়েস্ট পাঠিয়ে এবারে তিনি বললেন যে আমরা কি তাহলে হোয়াটসঅ্যাপে গল্প করতে পারি। তাহলে সেইভাবে তাকে অ্যালিওর করলো টু কাম টু হোয়াটসঅ্যাপ, তার থেকে নাম্বার নিল। তাহলে দ্যাট ইজ ওয়াই ফোন নাম্বার ইজ এ ভেরি সেন্সিটিভ ডেটা। যে কারণে ফোন নাম্বার অপরিচিত ব্যক্তি কারোর সাথে শেয়ার করা ইজ ভেরি ডেঞ্জারাস। ইফ দ্য পারসন ইজ নট ট্রাস্টেড, তাহলে তার সঙ্গে শেয়ার করা ইজ ভেরি ডেঞ্জারাস। এবারে সেই মানুষটাকে আমি ফোন নাম্বার দিয়েছি, ন্যাচারালি সে আমাকে কল করেছে। তাহলে যখন কল করছে তখন তো সে তার নাম্বারটা আমাকে দিচ্ছে না, ফার্স্টে তো তার নাম্বার আমাকে শেয়ার করছে না, তাহলে আমি তার নাম্বার সেভ করবার মতো জায়গা পাচ্ছি না। আমি তখন কি করছি, নাম্বারটাকে রিসিভ করছি। যখন রিসিভ করছি আমার ফেসটা সামনে থাকছে, তাহলে সে কি করছে, কলটা করবার আগেই ফোন থেকে স্ক্রিন রেকর্ডারটাকে অন করে রাখছে। আমি যেই রিসিভ করলাম অন দ্য ভেরি সেকেন্ড আমার ফেসটা রেকর্ড হয়ে গেল, উইথ আ ভিডিও মোড রেকর্ড হয়ে গেল। তখন সে কি করবে, আমার ওই ফেসটাকে নিয়ে একটা ডিপ ফেকের মধ্যে ফেলবে, দিয়ে সেটা দিয়ে একটা নিউড ফটোগ্রাফ বা ভিডিও তৈরি করবে, দিয়ে সেটা দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করবে। এটাকে আমরা বলে থাকি সেক্সটর্শন, মানে এক্সটর্শন বাই আ সেক্সুয়াল ম্যানার। সেই জন্য এটাকে আমরা বলি সেক্সটর্শন। এটা একটা খুব নতুন টার্ম যেটা পয়েন্ট হয়েছে। তাহলে এই সেক্সটর্শন ক্রাইমের ক্ষেত্রেও আমাদের যেটা করণীয়, যদি বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় হয়, তারা বাবা মাকে বলতে ভয় পায়, তা আমি সবসময় বলি যে হোয়াট এভার বি দ্য সিচুয়েশন জাস্ট স্পিক আউট। অ্যাটলিস্ট বন্ধুকে বল, অ্যাটলিস্ট অন্য কাউকে বল, বাবা মাকে যদি দেয় সে একটা হেল্প করতে পারবে, কিছু না কিছু হেল্প করতে পারবে। এমনও দেখা গেছে যে হয়তো এরকম একটা অপরাধের জন্য সে তার কাছে জমানো যত টাকা ছিল সব দিয়ে দিয়েছে, যে ভাই তুমি ডিলিট করে দাও ওই ভিডিও, নইলে আমি মরে যাব। তা সত্ত্বেও সেটা ডিলিটেড হয় না, এবং ডিলিটেড না হয় সে আরো বেশি এক্সটর্ট করার চেষ্টা করে, and even the person who has committed suicide. So if we are not sensitized, we can even lose our lives. মানে সাইবার ক্রাইমের অপরাধটা, এটা যে শুধুমাত্র আমাদের অর্থ তথ্য সম্মান নিচ্ছে তাই নয়, সম্মানের সঙ্গে কিন্তু অনেকটাই আমাদের জীবনও জড়িত। ফলে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রাণহানির আশঙ্কাও থাকতে পারে, আমরা মানসিকভাবে বিকৃত হয়ে যেতে পারি। ফলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা এই ধর, এবারে প্রশ্নটা হচ্ছে এটাকে আমরা তাহলে সামলাবো। ইট হ্যাজ গট আ ভেরি ভেরি ইজি প্রসেস। আমাকে যদি কেউ ভিডিও কল করে এবং আমার যদি এটা অন থাকে, না আমার যদি নেট অন রইলো, আমার কাছে ভিডিও কল এলো একটা অপরিচিত নম্বর থেকে, এবং আমি সেটা রিসিভ করব, যদি আমি করি, আমি এরকম নর্মাল রিসিভ করব না, আমি কি করব, ওপরে একটা হাত বা আঙুল এরকম ভাবে চাপা দিয়ে রিসিভ করব, এইভাবে রিসিভ করবো। তাহলে কি হচ্ছে, আমার ফেসটা দেখতে পাওয়া গেল না। আমি যদি এক্সটর্ট করার উপকরণটাই বন্ধ করে দিই, তাহলে সে আমাকে এক্সটর্শনটা করবে কি দিয়ে? তাহলে আমি ফার্স্টেই তার উপকরণটা বন্ধ করে দিলাম। যদি দেখলাম যে সে আমার পরিচিত ব্যক্তি, তাহলে আমি হাত সরাবো, নাহলে আমি ওখান থেকে ডিসকানেক্ট করে দেবো, আমার কলটাকে ডিসকানেক্ট করে দেবো। তারপরে ব্লকও করা, তাহলে আমি ব্লক করতে পারলাম, তাকে আমি পুলিশে দিলাম, কি করলাম, তার এগেন্স্টে কমপ্লেন করলাম, সেই নম্বর এগেন্স্টে, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। সে তো রেমেডিয়াল, মানে সেটা তো পোস্ট ইভেন্ট মেজার। কিন্তু আমার রেমেডিয়াল মেজার কি হবে,
একদম বাংলা পদ্ধতি, এটা কিন্তু কোনো রকেট সায়েন্স নয়। এর জন্য জাস্ট ক্যামেরা অফ করে দেওয়া, ক্যামেরাটাকে জাস্ট এরকম করে বন্ধ করে দিয়ে রিসিভ করা। এবং অনেকেই আছেন যারা এখন ফ্রন্ট ক্যামেরা ব্লক পাওয়া যায়, এখন সেখানে টিপের মতো একটা ফ্রন্ট ক্যামেরা ব্লক পাওয়া যায়। কারণ আমরা এই যে এখন ফোনটা এখানে রয়েছে, ইফ উই হ্যাভ অলরেডি গিভেন পারমিশন টু গুগল, তাহলে কিন্তু গুগল আমাদের এই এন্টায়ার কথাটা অলরেডি শুনে ফেলেছে, ঠিক আছে? কারণ এটা কিন্তু পুরোটাই তারা শুনতে পাচ্ছে যে আমরা মাইক্রোফোন, কিছু কিছু জায়গায় মাইক্রোফোনটা অন করা, আমরা মাইক্রোফোনের পারমিশন দিয়ে রেখেছি তাদেরকে, মাইক্রোফোনের পারমিশন দিয়েছি, আমরা ক্যামেরা মানে ফ্রন্ট ক্যামেরা, আমরা ফ্রন্ট ক্যামেরার পারমিশন দিয়েছি। এই জন্য আমি সমস্ত মহিলাদের বলি, আপনারা কেউ ফোন নিয়ে বাথরুমে ঢুকবেন না। দিস ইজ আ ভেরি ভেরি ডেঞ্জারাস জায়গা, মানে যেখানে আপনার সমস্ত রকমের পার্সোনাল সেন্সিটিভ ডেটা কিন্তু চুরি হয়ে যেতে পারে। ফলে এই জিনিসগুলো কিন্তু আমাদের ভীষণভাবে মেনটেন করতে লাগে। পারমিশন আপনারা বন্ধ করুন। আমি আবারও বলছি, আপনাদের ফোনের সেটিংসে যান, সেটিংসে গিয়ে পারমিশন ম্যানেজারে যান, পারমিশন ম্যানেজারে গিয়ে কোন অ্যাপ কোন পারমিশন ব্যবহার করছে সেটা দেখে নিয়ে পারমিশনগুলোকে ডিলিট করুন। এবং আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোনো মানে আনট্রাস্টেড লিঙ্ক আপনার কাছে এলো, যে আপনাকে তো বললো আমি আপনাকে কুইক সাপোর্ট দেবো, আপনাকে একটা লিঙ্ক পাঠালাম, আপনি লিঙ্কে ক্লিক করে সেখানে যে কোডটা আছে কোডটা আমাকে বলুন, তাহলে কিন্তু আপনার স্ক্রিন শেয়ার হয়ে যেতে পারে, আপনার যে ডিভাইসের কন্ট্রোল সেটা আরেকজনের কাছে চলে যেতে পারে। ফলে কোনো রকম আনট্রাস্টেড লিঙ্কে ক্লিক নয়। ছোটবেলা থেকেই আমরা, মানে যখন থেকে আমরা এগুলোর সম্পর্কে আমরা জানি না, তখন থেকেই বাবা মা বলেছেন যে দেখো কোন বন্ধুর সঙ্গে মিশছো, সবসময় তো আমার ডিরেক্ট করা সম্ভব নয়, তোমাকে এগুলো বুঝে নিতে হবে। তো এটা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে কতটা প্রাসঙ্গিক ব্যাপার? হ্যাঁ, মানে এটা তো একটা খুব পুরনো একটা বক্তব্য যে টাকা নেবে গুনে আর বন্ধু নেবে চিনি, এটা তো একটা খুব ইম্পর্টেন্ট ফ্রেজ আর কি। তো এটা আমাদের সোশ্যাল মিডিয়ার জন্য আরো অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়ায় পুরনো বন্ধুদেরকে যেমন ফেরতও পাচ্ছি, অনেক পুরনো বন্ধুর সাথে কানেকশন হচ্ছে, আমাদের কিছু অপরিচিত বন্ধুরাও আসছে। এই যে অপরিচিত বন্ধুরা আসছেন, এরা যে সবসময় বলছি না যে তারা সবাই খারাপ, অবভিয়াসলি না, তাদের মধ্যে অনেক ভালো বন্ধুরা রয়েছেন, কিন্তু এদের মধ্যেই লুকিয়ে থাকছে আমাদের সাইবার ফ্রস্টার্সরা। তারা বিভিন্নভাবে বিভিন্ন ফেক প্রোফাইল তৈরি করে এমন একটা প্রোফাইল তৈরি করছে যেটা খুব বিলিভেবল, যাকে আপনি দেখেই, আপনি একটা প্রোফাইল দেখলেন, যে প্রোফাইলটা তৈরি হয়েছে 2019 সালের জুন মাসে, দেখতে পাওয়া যায় এটা 2019 সালের জুন মাসে একটা প্রোফাইল তৈরি হয়েছে, কিন্তু সেই প্রোফাইলটা 4 জন বন্ধু, 2টো মাত্র পোস্ট, সে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। এটা আপনার কাছে খুব বিলিভেবল প্রোফাইল বলে মনে হবে? একদমই না। এবং অনেক ক্ষেত্রে এরা আরো আজব কাণ্ড করে, আমি দেখেছি সেরকম। আমার কাছে এরকম মতো রিকোয়েস্ট এলো, দেখা গেল যে তিনি দিল্লি থেকে ইঞ্জিনিয়ারিং করেছেন, কলকাতা থেকে ডাক্তারি পড়েছেন, আর অন্য একটা জায়গা থেকে অন্য কিছু একটা পড়ে ফেলেছেন, হ্যাঁ, মানে উইচ ইজ অ্যাবসলিউটলি অ্যাবসার্ড। এবারে তিনি ভীষণ মেধাবী ছাত্রী আর কি, অবভিয়াসলি ছাত্র, তিনি আমাকে পাঠাবেন না, ছাত্র সেজে পাঠাবেন না, তো সেইভাবে তিনি পাঠিয়েছেন। এবং আমরা যখনই সেটায় যাব, সে আইদার আমাকে কিছু একটা সার্ভিস বা একটা লিঙ্ক পাঠাবে, বা আমাকে বলবে ওই হোয়াটসঅ্যাপে চলো, তাহলে এইসব করে সে আমার থেকে নম্বর নিয়ে হোয়াটসঅ্যাপে গিয়ে ওই ভিডিও কল করে সেক্সটর্শন করার চেষ্টা করবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর নইলে সে কি করবে, আমার থেকে কিছু সেন্সিটিভ ইনফরমেশন পাওয়ার চেষ্টা করবে। তাহলে আমাদের প্রথম কথা যেটা দরকার, সেটা হচ্ছে প্রোফাইল স্ক্রিনিংটা খুব ইম্পর্টেন্ট, যে আমরা প্রোফাইলটাকে দেখব, মানে র্যান্ডম কনফার্ম তো প্রশ্নই নেই, যত পারবেন ডিলিট করুন। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি একদম পরিচিতর মধ্যে থাকে, তাহলে সেটাকে দরকার হলে গো ফর আ কনফার্মেশন ওভার টেলিফোন। এবারে এইটা যখন হয়ে গেল, হওয়ার পরে আমাকে মনে রাখতে হবে মোড অফ কনভারসেশন বা নেচার অফ কনভারসেশন কি হচ্ছে। যদি আমার খুব ক্লোজ বন্ধু হয়, তার সাথে আমরা অনেক রকম ইয়ার্কি ঠাট্টা মজা নানান রকম কিছু কথাবার্তা বলি, কিন্তু যদি আমার অপরিচিত ব্যক্তি হয়, সে যদি আমার সাথে হঠাৎ করে ভীষণ খোলামেলা হওয়ার চেষ্টা করে, সেটা কিন্তু সন্দেহের জায়গা। এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যখনই কিছু একটা শেয়ার করব, তখনই কিন্তু আমরা খুব কশাসলি ব্যাপারটা শেয়ার করব। আমাদের নিজেদের ফ্যামিলি ফটোগ্রাফস থেকে আরম্ভ করে আমাদের নিজেদের গাড়ির ছবি, অনেকে আছেন নতুন গাড়ি কিনে গাড়ির নাম্বার প্লেট সমেত ছবি পাঠিয়ে দিন,
রাইট। পোস্ট করে দিলে থেকে তো তার সমস্ত কিছু নাম্বার জানা যাবে। প্লেট দেখে একটা মানুষের সম্পর্কে ফেসবুক প্রোফাইল আর নাম্বার প্লেট যদি পাওয়া যায়, হ্যাঁ, সেই মানুষটা সম্পর্কে 4 পাতা রচনা লিখে ফেলা যায়। মানে এতটা ইজি আর কি ব্যাপারটা, এত তথ্য তার মধ্যে থাকে। এবারে সেই নম্বর প্লেটটার মধ্যে এটাও দেওয়া থাকে যে আমার ইন্স্যুরেন্সটা কোন ডেটে এক্সপায়ার করছে, হলো, এবং ইন্স্যুরেন্স কোম্পানির নাম দেওয়া থাকে। আমি যদি কোনোভাবে সেই ব্যক্তির ফোন নাম্বারটি পাই, তার সাথে বন্ধুত্ব করে, আমি তাকে তো 2 দিন পরে কল করতে পারি যে আমি অমুক ইন্স্যুরেন্স কোম্পানি থেকে বলছি, আপনার অমুক তারিখে গাড়ি কেনা হয়েছে, এই হচ্ছে আপনার ইন্স্যুরেন্স কোম্পানি, অমুক তারিখে আপনার ইন্স্যুরেন্সটা ল্যাপস করে যাবে। আমি যে ডেটাগুলো বলবো সেগুলো সব ডেটাই কিন্তু ম্যাচ করে গেল, সে আমাকে বিলিভ করে নেবে। আমি তাকে বলবো আমি একটা লিঙ্ক পাঠাচ্ছি, এটা যদি আপনি আপনার 3,000 টাকা দিতে হয়, এটা যদি আপনি 1,500 টাকা দেন, তাহলে আপনার 2 বছরের জন্য আমি এক্সটেন্ড করে দেবো আরো। তাহলে আমি অবভিয়াসলি সেখানে পা দেবো। আমি যখনই সেই গর্তে পা দেবো, তখনই কি হবে, আমার পয়সা খোয়া যাবে এবং আমার ইন্স্যুরেন্সটা তো হবেই না। ফলে আলটিমেটলি তারা কিন্তু সমস্ত জায়গায় ওই রবীন্দ্রনাথের ওই লাইন, বিশ্বজোড়া ফাঁক পেতেছ কেমন দি ফাঁকি, তাহলে তারা কিন্তু সারা বিশ্বে এই সাইবার জাল ছড়ানো আছে। আমাদেরকে নিজেদেরকে সচেতন হতে হবে, সজাগ হতে হবে, শিক্ষিত হতে হবে যে কি করে আমরা আমাদের নিজেদেরকে বের করব, মানে সেফ রাখবো ফ্রম অল দিস টাইপস অফ সাইবার ক্রাইমস। এই কারণে আমি একটাই জিনিস বলি, সচেতনতাই হচ্ছে সুরক্ষার একমাত্র চাবিকাঠি। এছাড়া কিন্তু আর কোনো দ্বিতীয় গত্যন্তর নেই। একটা খুব ভাস্ট সিস্টেম সিকিউরিটি আপনাদেরকে কিন্তু, মানে একটা টেকনিক্যাল সিকিউরিটি, সে কিন্তু আপনাদেরকে সঠিক প্রোটেকশন দেবে না যদি না আপনাদের প্রপার সাইবার হাইজিন, যেটাকে আমরা হাত ধুচ্ছি সেটা আমরা হাইজিন বলি, তাহলে দিস ইজ সাইবার হাইজিন। এই সাইবার হাইজিনটা কিন্তু আমাদের প্রপারলি মেনটেন করতে লাগবে। আমরা যদি প্রপার সাইবার হাইজিন মেনটেন করি, তাহলে কিন্তু আমাদের সাথে সাইবার ক্রাইম হবে না, দিস ইজ আ গ্যারান্টি। ক্রাইম তো বিভিন্ন জায়গায় হচ্ছে, কিন্তু সাইবার ক্রাইম যেটার সম্পর্কে আমরা অনেক কিছুই জানি না, সেই সম্পর্কিত সমস্ত ইনফরমেশন গুলো একটা সিরিজে আমরা এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করলাম। তো আপনি একটুখানি কিছু যদি বলেন আপনার। আমার একটাই জিনিস বলার, সেটা হচ্ছে সাইবার ক্রাইম এমন একটা বিষয়বস্তু, যে বিষয়বস্তুটা কিন্তু আমাদেরই নিজেদের কারণে এই ক্রাইমগুলো ঘটে থাকে। আমাদের নিজেদের ব্যবহারিক সমস্যার জন্য এই ক্রাইমগুলো ঘটে। তাহলে আমাদের যেটা করতে লাগবে সেটা হচ্ছে আমাদেরকে নিজেদের সজাগ সচেতন হতে হবে, নিজেদেরকে আমাদের শিক্ষিত করে তুলতে হবে এই সাইবার অপরাধ বা সাইবার দমন কিভাবে আমরা করব সেটার থেকে। ছোট ছোট খুব সাধারণ মনস্তত্ত্বগুলোকে ব্যবহার করে সাইবার ক্রিমিনালসরা তারা এই অপরাধগুলো আমাদের সাথেই ঘটায়, আমাদেরই তথ্য নিয়ে আমাদের সাথেই ঘটায়। যে কারণে আমাদেরকে ভয় করা যাবে না, লোভ করা যাবে না। অত্যধিক তথ্যের লোভ, সেটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা। ফলে আর আমরা কোনোভাবে টেনশন করব না। কোনো একটা জিনিস ঘটলে আগে মাথা ঠান্ডা করব, চিন্তা করব কি করণীয়, দেন উই উইল অ্যাক্ট অ্যাকর্ডিং। আর ওই 1 ঘন্টাটা আমাদের কাজে লাগাবে। 1 ঘন্টা, দ্য ফার্স্ট 1 আওয়ার ইজ কল্ড দ্য গোল্ডেন আওয়ার। এই গোল্ডেন আওয়ারকে কিন্তু আমাদের কাজে লাগাতে হবে ফর রিপোর্টিং অফ দি ক্রাইমস। আদারওয়াইজ কিন্তু আমরা কোনোভাবেই সাইবার ক্রাইম থেকে মুক্ত হতে পারবো না। আর সাইবার হাইজিন মেনটেন করতে লাগবে। আমাদের এই সংক্রান্ত আরো অনেক বেশি প্রোগ্রামস, সেমিনার্স, ওয়ার্কশপস, এগুলো কিন্তু আমাদের ঘরে ঘরে পাড়ায় পাড়ায় দরকার। আদারওয়াইজ কিন্তু আমরা এই সিচুয়েশন থেকে কোনোভাবেই বেরোতে পারবো না। অযথা ইন্টারনেট এবং পুলিশ প্রশাসনকে দোষ দিয়ে এটাতে কিন্তু কোনো লাভ হবে না। আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করা যাবে? মানে আমরা তো পেলাম আপনাকে, তো আমার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটার নাম হচ্ছে thecyberguru.com। এই thecyberguru.com এ আমাদের 3খানা কোর্সেস চলে। এই কোর্সগুলো স্টুডেন্টসরা করতে পারে, যে কোনো সাধারণ মানুষ করতে পারে। কোনো একজন মানুষ যার একটু সেন্স রয়েছে অন কম্পিউটার, যার নর্মাল, তিনি অ্যাডভান্স কোর্স করতে পারেন। স্টুডেন্টসরা যারা অ্যাডভান্স স্টুডেন্টস, হয়তো 11-12 পড়ছে কি কলেজ লেভেল পড়ছে, তারা অ্যাডভান্স কোর্সটার জন্য খুবইভাবে এলিজিবল, তারা এই কোর্সগুলো করতে পারেন। যারা মনে করেন যে আমি 1 মাস 2 মাসের কোর্সগুলো করতে পারবো না, এবং এটা বলে রাখি যে দিস ইজ অ্যান অনলাইন কোর্স, আপনাদের কোথাও যাওয়ার দরকার নেই। ইউ উইল জাস্ট সিট ব্যাক অ্যান্ড রিল্যাক্স অ্যাট হোম, এবং বাড়িতে থেকেই এই কোর্সগুলো করতে পারেন। আর যদি মনে করেন যে না, আমি এতটা সময় দিতে পারছি না, আমি অন্য কাজে ব্যস্ত, তার জন্য আমাদের ব্যবস্থা রয়েছে 1 day সেশন।
ওকে, জীবন থেকে একটা দিন বার করুন, আমাদের সঙ্গে আসুন। এই যে দিনটা, এই দিন, দিস ডে উইল চেঞ্জ ইউর লাইফ। এবং তার সেই দিনটা অনলাইন সেশন। এবং এই অনলাইন সেশনটা আমরা কি করি, যদি একটু বড় গ্রুপ হয় তখন আমরা মিট, গুগল মিট বা এইসবের মধ্যে নিয়ে নিই। আর যদি ছোট গ্রুপ হয় আমরা হোয়াটসঅ্যাপ ভিডিও কনফারেন্সিং এ একটা ছোট গ্রুপ বানিয়ে সেখান থেকে আমরা স্যাটারডে সানডে করে আমাদের এই ওয়ার্কশপ গুলো হয়, একটা গ্রুপ ওয়ার্কশপ হয়। ফলে এটা আপনাদের অনেকভাবে সজাগ সচেতন করবে, আপনাদের নিজেদের পরিবার, আপনাদের নিজেদের প্রফেশন। এবারে এটা তো খুব ইউজুয়াল যে আমি আমার কষ্টার্জিত এতগুলো টাকা যদি হঠাৎ করে ফ্রডস্টার নিয়ে নিল, তাহলে এটা আমাদের একটা বিরাট সেটব্যাক এটা। এবং যদি একজন বয়স্ক মানুষ তার রিটায়ারমেন্টের সমস্ত টাকা চলে যায়, কিন্তু বাকি জীবনটা চিকিৎসার পারপাসে কি করবেন, খাবেন ইবার। ফলে এটা আমাদেরকে নিজেদেরকে প্রোটেক্ট করতে হবে, যে আমরা কিভাবে নিজেদের পয়সা, তথ্য এবং সম্মান, এই তিনটাকে প্রোটেক্ট করা। এটার জন্য ট্রেনিং অ্যান্ড সেন্সিটাইজেশন ছাড়া কোনো দ্বিতীয় গত্যন্তর নেই। তো আমরা এতক্ষণ ছিলাম মিস্টার রাজশ্রী রায়চৌধুরীর সাথে। তো আমাদের এই ভিডিওটা, আমার মনে হয় এই সিরিজ ভিডিওটা তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। শেয়ার করো যতটা পারো, প্লিজ ভিডিওটা দেখো, প্রচুর শেয়ার করো, আর একদম সাবধানে সুস্থ থেকো। ওকে, থ্যাংক ইউ।